আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি সুসংবাদ দিব। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, দেখি আল্লাহর এক অনন্য সৃষ্টি। চারিদিকে হালকা কুয়াশা, ঠান্ডা হাওয়া আর প্রকৃতির মধ্যে এক অদ্ভুত প্রশান্তি। দেখে মনে হলো শীতকাল এসেই গেছে। যারা শীতকাল পছন্দ করেন তাদের জন্য এটি এক আনন্দের খবর। আলহামদুলিল্লাহ, শীতকাল উপস্থিত। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, শুধু ঠান্ডা বা কুয়াশা নয়, শীতকাল হচ্ছে মুমিনদের জন্য এক বিশেষ নেয়ামতের মৌসুম। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল মুমিনের বসন্তকাল। কারণ এই মৌসুমে দিনগুলো ছোট, ফলে রোজা রাখা সহজ, আর রাতগুলো লম্বা, তাই নামাজ ও তাহাজ্জুদ পড়ার সুযোগ অনেক বেশি থাকে। একজন মুমিনের জন্য এটা আত্মশুদ্ধি ও ইবাদতের মৌসুম। শীতের ঠান্ডা পানি দিয়ে অজু করা যদিও কঠিন, তবুও এই কষ্টেই লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টি, আর এর প্রতিদান জান্নাতের ছায়ায় প্রশান্তি। তাই আসুন শীতের এই ঋতুকে শুধু আরাম ও কাপড়ের মৌসুম না ভেবে ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির মৌসুম বানাই। পরিশেষে বলবো, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই শীত মৌসুমকে ইবাদতের মৌসুমে পরিণত করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।